নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা অলরেডি প্রেজেন্টে যে চারটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এছাড়াও কীভাবে টেন্স ট্রান্সফর্ম করতে হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডিফিনাইট কীভাবে ট্রান্সফর্ম করবে সেসব নিয়েও ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, এটা আগে ভালো করে খেয়াল করতে হবে। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিল ট্রান্সলেশন করতে, বা তুমি কোনো একটা বাক্য গঠন করছো, তুমি বুঝবে কি করে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে বলে? কি করে বুঝবে? দেখো, কোনো কাজ পাস্ট মানে অতীত বা আগে বা অতীতে হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলছি, কোনো কাজ আগে বা অতীতে হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা অবশ্যই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস কম্পেয়ার করে পড়বে। টেন্স পড়বে যখন প্রত্যেকটা টেন্সের সঙ্গে কম্পেয়ার। ধরো যখন পাস্ট কন্টিনিউয়াস পড়ছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয়? বর্তমানে কোনো কাজ হইতেছে বা ঘটিতেছে। আমি পড়িতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতে হইতেছিল, আমি পড়িতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সে ফুটবল খেলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে ফুটবল খেলিতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে যখন তোমরা পড়বে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ডিফারেন্সটা বা কম্পেয়ার করে পড়বে, তাহলে মনে থাকবে ভালো। তার সাথে সাথে তোমরা পাস্ট ইনডিফিনাইটের সঙ্গেও কম্পেয়ারটা করবে। দেখো, পাস্ট ইনডিফিনাইট কখন হয়? কোনো কাজ অতীতে হয়েছিল বা ঘটেছিল বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সে ফুটবল খেলেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আর সে ফুটবল খেলিতেছিল, ওই যে হইতেছিল বা ঘটিতেছিল। আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনাইট। আর আমি ভাত খাইতেছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। এভাবে যদি কম্পেয়ার করে পড়ো তাহলে কিন্তু নির্ভুলভাবে শিখতে পারবে। তাই যখন তোমরা টেন্সটা পড়বে বা তোমরা যখন ট্রান্সলেশন করবে, একই সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে সব টেন্সেরই একটা দুটো করে এক্সাম্পল প্র্যাকটিস করবে। সব থেকে ভালো হয় একটা সেন্টেন্সকেই যদি সব টেন্সে ট্রান্সফর্ম করে করে যাও, তাহলে কিন্তু তোমরা ডিফারেন্সটা খুব ভালো করতে পারবে। এরপরে ধরো তুমি বুঝতে পারলে না বাক্যটা পড়ে যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, তখন তুমি কি করবে? ক্রিয়া রূপটা বাংলাতে থাকলে বাক্যের ক্রিয়া রূপটা দেখবে কিরকম। দেখো, ক্রিয়ার শেষে ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলাম থাকবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? ইতে ছ, ইতেছি, ইতেছে। এখানে হচ্ছে ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলাম। পাস্ট ইনডিফিনাইটে কি? ল লে লাম। এখানে হচ্ছে ইতে ছিল, ইতে ছিলে, ইতে ছিলাম। আমি ফুটবল খেলিতেছিলাম, সে ফুটবল খেলিতেছিল, তুমি ফুটবল খেলিতেছিলে। দেখো, হয় ইতে ছিল, নাহলে ইতে ছিলে, নাহলে ইতে ছিলাম হচ্ছে। তাহলে যখন তোমরা ক্রিয়ার শেষে ইতে ছিল, ইতে ছিলে বা ইতে ছিলাম দেখবে, তখন তোমরা কনফার্ম হয়ে যাবে যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এরপরে যখন তোমরা বুঝে ফেললে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তখন এরপরে ট্রান্সলেশনটা কিভাবে করবে, ইংরেজিতে লিখবে কিভাবে, তার জন্য তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো করে জানতে হবে। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, আর অবজেক্ট বা আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি ভার্ব। মনে রাখবে, পাস্ট কন্টিনিউয়াসে বি ভার্ব কিন্তু ওয়াজ আর ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব ছিল অ্যাম, ইজ, আর। এখানে হচ্ছে ওয়াজ আর ওয়ার। তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা কিন্তু অনেকেই ভুল করে দেয়। মনে রাখবে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই আইএনজি যুক্ত হবে। যে পাস্ট কন্টিনিউয়াস আছে বলে আমি ওয়েন্টিং করে দিলাম বা গেভিং করে দিলাম, এটা কিন্তু হবে না। মনে রাখবে, যেই কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, ভার্বের প্রেজেন্ট ফর্মটার সাথেই আইএনজি। অলওয়েজ গোয়িং, অলওয়েজ গিভিং, অলওয়েজ প্লেয়িং, কখনো প্লেডিং নয়। যে পাস্ট কন্টিনিউয়াস আছে বলে বাক্যের ভার্বটাকে আমি পাস্ট করব, করে তার সঙ্গে আইএনজি যুক্ত করব না। সবসময় ভার্বের ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্সটা বসবে। তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করব। এরপর দেখো, ওয়াজ বা ওয়ার কোথায় বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে। দেখো, পার্সনের উপর আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আই। দেখবে অনেকে বলে আই, আই নয়, আই যখন আমি অর্থে ব্যবহৃত হবে সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার।
আই কিন্তু আমি ছাড়াও অন্য অর্থেও ব্যবহৃত হয়। যদি বলি আই ইজ এ ভাওয়েল, আই ইজ এ লেটার, তাহলে আই যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হবে তারপরে ওয়াজ বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে। বাকি সব ক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্বটা ওয়ার হবে। এরপর আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ট্রান্সলেশনগুলো করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো আমি 3টে এক্সাম্পল দিয়েছি। শিশুটি ঘুমাইতেছিল, আমরা বিকালে ছুটিতে ছিলাম, তুমি একটি ছবি আঁকিতেছিলে। দেখো 3টে শেষেই ইতে ছিল, ইতে ছিলাম, ইতে ছিলে আছে। তাহলে যখনই দেখব ক্রিয়ার শেষে ইতে ছিল, ইতে ছিলে বা ইতে ছিলাম আছে, সেটা আমরা জেনে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে জানতে পারার পরে আমরা যখন ট্রান্সলেশন করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন, সেটাকে ফলো করে ট্রান্সলেশন করব। প্রথমে সাবজেক্ট দ্য চাইল্ড, শিশুটি, তারপরে কি বসবে দেখো বিভার্ব, পাস্ট টেন্সে ওয়াজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখো ঘুমানোর ইংরেজি কি স্লিপ, তার সঙ্গে আইএনজি, দ্য চাইল্ড ওয়াজ স্লিপিং, আদার পার্ট কিছু নেই তাই বসলো না। তাহলে উত্তর হলো দ্য চাইল্ড ওয়াজ স্লিপিং, শিশুটি ঘুমাইতেছিল। তারপরে দেখো আমরা বিকালে ছুটিতে ছিলাম, তাহলে আমরা উই, তারপরে দেখো ছুটিতে ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আছে বিভার্ব বসবে উই এর পরে ওয়ার, কারণ এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার তাই ওয়ার হলো। তারপরে দেখো ভার্ব কি ছুটা, রান, তার সাথে আইএনজি, রানিং বানানটা খেয়াল করবে, আর ইউ এন এন আইএনজি। আমরা ছুটিতে ছিলাম, এরপরে বিকালে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য আফটারনুন। তাহলে উত্তর হলো উই ওয়ার রানিং ইন দ্য আফটারনুন। শেষেরটা দেখো তুমি একটি ছবি আঁকিতেছিলে, তুমি একটি ছবি আঁকিতেছিলে। দেখো এখানে সাবজেক্টকে ইউ, সেকেন্ড পার্সনের পরে বিভার্ব ওয়ার হবে, তাহলে এস হলো, বি হলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, আঁকার ইংরেজি কি ড্র, তার সঙ্গে আইএনজি যোগ করব ড্রয়িং, ইউ ওয়ার ড্রয়িং এ পিকচার, আদার পার্ট। তাহলে দেখো সাবজেক্ট হলো, বিভার্ব হলো, ভার্বের সঙ্গে আইএনজি হলো, অবজেক্ট, এক্ষেত্রেও সাবজেক্ট বিভার্ব ভার্বের সঙ্গে আইএনজি, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স সাবজেক্ট বিভার্ব ভার্বের সঙ্গে আইএনজি, যেহেতু আদার পার্ট কিছু নেই তাই বসলো না। তাহলে এই নিয়মটাকে ফলো করে আমরা ট্রান্সলেশনগুলো করলাম, এবং তোমরাও এইভাবেই প্রত্যেকটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন ওই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করেই তোমরা করবে, তাহলে কিন্তু উত্তরগুলো নির্ভুল হবে। এবারে দেখো কিভাবে টেন্সটাকে ট্রান্সফর্ম করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সেন্টেন্স দিয়েছি, শি হ্যাজ প্লাকড ফ্লাওয়ার্স, সে ফুল তুলিয়াছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দেখো সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, V3 ও। এরপরে ধরো এই বাক্যটা তোমাকে বললো পাস্ট ইনডিফিনাইটে করো, তারপরেতে প্রেজেন্ট ইনডিফিনাইটে করো, তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে করো। আমি 3টে দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে ট্রান্সফর্ম করবে, তাহলে নির্ভুল হয়ে যাবে। দেখো প্রথমে তাহলে পাস্ট ইনডিফিনাইটে যেটা বাক্যের গঠন, সাবজেক্ট V2 ও, সেটা ফলো করবো। প্রথমে হবে তাহলে শি, তারপরে দেখো মেন ভার্ব কোনটা, প্লাকড, হ্যাজটা কিন্তু পারফেক্টের জন্য এসেছে, তাহলে হ্যাজটা আমাদের এখানে কোনো কাজে লাগবে না। প্লাকডের পাস্ট ফর্ম হচ্ছে প্লাকড, তাহলে শি প্লাকড, তারপরে দেখো ফ্লাওয়ার্স আদার পার্ট, এস V2 ও, যেটা পাস্ট ইনডিফিনাইটের বাক্যের গঠন সেই অনুযায়ী বাক্যটাকে সাজিয়ে দিলাম। তাহলে যে টেন্সে আমরা ট্রান্সফর্ম করছি তার যেটা বাক্যের গঠন সেই অনুযায়ী আমরা বাক্যটাকে লিখব। এরপর দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্যের গঠন কি, সাবজেক্ট V1 ও, তাহলে প্রথমে দেখো লিখবো কি শি, তারপরে দেখো এখানে V1 প্লাক পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে হচ্ছে প্লাক, তারপরে ফ্লাওয়ার্স। দেখো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো সিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা কিন্তু পার্সনের উপর ভিডিওটা ভালো করে দেখে নিও, ওটা দেখলে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সি মানে একজন কি বোঝাচ্ছে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাই এখানে কিন্তু প্লাক নয় প্লাক্স হবে। যদি এটা আই হতো, যদি এটা আই থাকতো তাহলে কিন্তু আই প্লাক হতো, যেহেতু সি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই সি প্লাক্স ফ্লাওয়ার্স। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস করবো। পাস্ট কন্টিনিউয়াস বাক্যের গঠন কি, আজ কি শিখলাম, এস বিভার্ব ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, বিভার্বটা শুধু এখানে ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে দেখো সি হবে প্রথমে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে পাস্ট টেন্সে বিভার্ব কি হয়, ওয়াজ হয়, তাহলে এখানে লিখবো কি ওয়াজ, সি ওয়াজ। এবারে দেখো মূল ভার্বের সঙ্গে আইএনজি, কখনো প্লাকটের সঙ্গে আইএনজি করবো না, আমি আগেই বলেছি। মূল ভার্ব কোনটা, প্রেজেন্ট টেন্স প্লাক, তার সঙ্গে আইএনজি, শি ওয়াজ প্লাকিং,
দেখতে পেলে ভার্বটা কিন্তু প্লাক, যেটা প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম। এখানে ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এখানে দেখো আইএনজি যোগ করেছি। তাহলে শি ওয়াজ প্লাকিং, তারপরে আদার পার্ট যেটা আছে ফ্লাওয়ার্স। উত্তর হলো শি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স। দেখো এখানেতে পাস্ট কন্টিনিউয়াসের যে বাক্যের গঠন এস, বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স আমরা বস করিয়েছি। তাহলে যে টেন্সে ট্রান্সফর্ম করব সেই টেন্সের যে বাক্যের গঠনটা সেই অনুযায়ী আমরা বাক্যটাকে সাজাবো, তাহলেই কিন্তু নির্ভুল হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য ক্রিয়ার রূপটা কি, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি যখন ট্রান্সলেট করবে ইংরেজিতে তখন বাক্যের গঠনটা কি হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।